যেসব নারীদের কৈশোরের আলো নিভে যায় 15 থেকে 20-এর মাঝে বিয়ের আসরে বসে তাদের অনেকেই জীবনের পরিণত এক পর্যায়ে এসে 30 থেকে 40-এর মাঝামাঝি ভেঙে পড়া স্বপ্ন আর না পাওয়ার ক্ষত মুছে ফেলতে গিয়ে আবেগের নতুন আশ্রয় খোঁজে, যেটাকে আমাদের সমাজ বলে পরকীয়া। যে বয়সে তার কলেজের ক্যাম্পাসে হাঁটার কথা, বান্ধবীদের সঙ্গে ফুচকা খাওয়ার কথা, প্রেমে পড়ার কথা, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার কথা, সে বয়সে সে কোলের শিশুকে ঘুম পাড়ায়, প্যাম্পার্স বদলায়, হাগু পরিষ্কার করে, স্বামীর জন্য ভাত রান্না করে, পুরো একটা সংসার সামলায়। স্বামী আর শ্বশুরবাড়ির মন পাওয়ার জন্য কত কিছু করে। তার শরীরের মতোই অবরুদ্ধ হয় তার মন। আর যদি সেই সংসারে শাশুড়ি, ননদ, দেবর, শ্বশুর শাশুড়ির রাজনৈতিক কুটকাচারি থাকে, তার জীবনটা একেবারে ফাটা ক্যানভাসের মতো হয়ে যায়। ওই মেয়েটার সবচেয়ে সুন্দর সময়টা চলে যায় নারী হবার ক্লান্তিময় ট্রেনিং এ। তার স্বামী হয়তো বয়সে অনেকটা বড়, কোনো আবেগ নেই, ভাষা নেই, চোখে কবিতা নেই, শুধুই দায়িত্ব, আদেশ আর রাতের খেলা। সে প্রতিদিন একটু করে নিজেকে হারায়। সে ভুলে যায় তার হাসি কেমন ছিল, তার চোখের স্বপ্নগুলো কত দূর উঠতে চেয়েছিল। তবে তার সময়টা ঘুরে দাঁড়ায় যখন তার বয়স 30 থেকে 40-এর মধ্যে হয়। তখন তার শরীর অনেকটা হালকা, অভ্যস্ত, পরিণত। বাচ্চারা বড় হয়ে গেছে, স্কুল, বন্ধু আর ফেসবুকে ডুবে থাকে। স্বামীও তখন জীবন নিয়ে ব্যস্ত, চাকরি অথবা ব্যবসা এ নিয়ে থাকে তার ব্যস্ততা। স্ত্রীকে সময় দিলেও হয়, না দিলেও হয়, এটা সম্পূর্ণ নির্ভর করে ওই স্বামীর উপরে। অথচ ওই মেয়েটা প্রতিদিন স্বামীর স্পর্শ চায়, যত্ন চায়, ভালোবাসা চায়, চায় স্বামী তার প্রতি মনোযোগী হোক, কিন্তু স্বামীর তো ওই দিকে কোনো নজরই নেই। আর তখনই ওই মেয়েটা হঠাৎই অনুভব করে যে সে তো বেঁচে নেই, অথবা বেঁচে থেকেও মৃত হয়ে আছে। আর ঠিক তখনই সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। সে নিজেকে খুঁজতে চায়, নিজেকে বুঝতে চায়। সেই উত্তাপ, সেই কৈশোরের প্রেম, সেই না পাওয়া সবকিছু সে নতুন করে পেতে চায়। আর এরই মধ্যে যদি তার জীবনে নতুন কোনো মানুষ চলে আসে যে নিরাপদ গোপনীয়তা দিতে পারে, তাকে বোঝে, তার না পাওয়াগুলো বুঝতে পারে, তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তখন না সে ফিরে যায় তার সেই কৈশোরের জীবনটাতে, যেই জীবনটাতে তার অনেক চাওয়া পাওয়া থাকার কথা ছিল। সে তখন শোধ নিতে চায়